মঞ্জু বলে ডাক দিলাম। মিটফুট থেকে একটা ফোন পাই, মিটফুট হসপিটাল থেকে, যে একটা আননোন ডেথ বডি আছে, যেটা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে ছিল, একজন সিটিজেন নিয়ে আসছে। সেই মেসেজটা আমাদের আসে। অ্যাজ ইউজুয়াল কাজ হিসাবে আমরা একজন অফিসারকে সুরতাল করে। পরবর্তীতে এটা যে বাদী আইডেন্টিফাই হয় যে ওটা খায়রুল ইসলামের বাবা। তো ওরা ওইখানে আইডেন্টিফাইয়ের পরে ওরা কোনো মামলায় যেতে চাচ্ছে না। বাদী যে কারো প্রতি কোনো সাসপেকশন নেই ওদের, এটা আঘাত না থাকার কারণে এটা অপমৃত্যু মামলা হিসেবে ওরা চাচ্ছে যে আমরা কোনো মামলাটা আমরা করবো না, আমরা আমার বাবার লাশটাকে আমরা নিয়ে যাব। ডিসি স্যার বলতেছে এটা অপমৃত্যু কেন হবে? ওনার যে মুভমেন্ট, ওনার তো ফ্লাইওভারের উপরে থাকার কথা না। উনি ফ্লাইওভারের উপরে হয়তো কেউ রেখেছে অথবা পড়েছে, এটা অপমৃত্যু হবে না, এখানে সামথিং রং, এটা মার্ডার হবে। কি ঘটছে আমরা কেউ জানি না, এবং যে ওনাকে নিয়ে হসপিটালে গেছে উনিও জানে না। তাহলে এটা জানে যারা ঘটাইছে তারা, আর যারা দেখছে। তো দেখা লোক এই ভোর 5টার সময় খুবই কম, এটা পাবাই না। তাহলে ওনার বডিটা এখানে যে মাধ্যম হয়ে এসে পাওয়া গেছে, এই মাধ্যমটা লাগবে। যদি কোনো বাস হয়, বাস, সিএনজি অথবা লেগুনা যা হয়, তো এটা বের করতে হবে। মেয়র হানিফ ফ্লাইওভারে ধুলাইপাড় থেকে রোডটা যেখানে গিয়ে সংযোগ হয়েছে মূল ফ্লাইওভারে, ঠিক এইখানেই প্রায় ওনার বডিটা পড়েছিল। তো আমরা ওই জায়গাটায় গেলাম, যে ওরিয়নের সহায়তা নিলাম, যে আপনাদের টোটাল ফ্লাইওভারটা ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তো আমরা এই ফুটেজটা দেখতে চাই উনি কীভাবে এসে এখানে পড়লো। ভোর 5:40, কুয়াশা, আর অনেক দূরে হওয়ার কারণে শুধুমাত্র বোঝা যাচ্ছে যে একটা লেগুনা থেকে সিলভারের পাতিল এই কারণে যে ভিকটিম মহিরুদ্দিন 50, উনি মাছের ব্যবসা করতো, ফেরি করে, যে মাছের যে পাতিলগুলো, এই পাতিলগুলো পড়েছে। পাতিলগুলো পড়ার 1-2 সেকেন্ডের মধ্যে একটা মানুষের অবয়ব, নট ক্লিয়ার, অস্পষ্ট একটা মানুষের মতো কিছু নিচে পড়ে আছে পাতিলগুলোর পরে, ওইখান থেকে ফেলে দিয়েছে। এরকম একটা বহুবার দেখার পরে এটা পাওয়া যায়। আর পিছনের অংশে যেখানে আপনি পা দিয়ে উপরে উঠবেন, সিটে বসবেন লেগুনার, এই পার পিছনে যে স্টিলটা থাকে সেটা লাল রং করা, যেটা সিসিটিভির ফুটেজটাতে ফলো করা যায়। 1 ফিট জায়গা লাল রং করা, একদম পা দিয়ে যে জায়গাটা উঠে, এটাকেই পুঁজি করে, এটাকেই আমার ক্লু ধরে আমি আগাতে থাকি। 23 তারিখ বিকাল থেকে আমি কাজ শুরু করি। সিসি ফুটেজটার এই ক্লুটা পাওয়ার পর দেখলাম যে এটা একটা টাটা লেগুনা। এই ক্যাটাগরির লেগুনাটা চলছে আমার থানা থেকে সাইনবোর্ড হয়ে যে লেগুনাগুলো যাচ্ছে। পরবর্তীতে ওইখানে একটু কাজ নেই, প্রথমেই নিতে চায় না, কাজ নিতে চায় না, আমি তো অপরিচিত। তখন আমার এক পরিচিত ভাইয়ের মাধ্যমে বলি যে ভাই ব্যাগ হারাইছে, বা এরকম একটা অন্য থিওরি দিয়ে বলি যে আমার এখানে একটু কাজ করতে হবে এই ঘটনাটা বের করার জন্য। তো বলে ঠিক আছে ভাই, তো কী করতে হবে? আমাকে যে কোনো একটা লেগুনায় হেল্পার হিসেবে আমাকে একটু ইন করায় দাও। তো ভাই এটা তো অনেকেই নিতে চাইবেন আপনাকে দেখে, আপনার গেট আপ চেঞ্জ করতে হবে। কী গেট আপ নিতে হবে? যে স্যান্ডেল পরতে হবে, লোপার চলবে না, জিন্স প্যান্ট পরবেন, গেঞ্জি পরবেন, আর ঠান্ডা হলে শীতের জন্য ওই যে গোল টুপিগুলো, মানে টোটাল লুকটাকে আপনার নর্মাল করতে হবে, শেপ টিপ করা যাবে না। প্রথমেও আমাকে বললো, আমি বলছি ঠিক আছে সবই আমার আছে, এখন শুধু চেঞ্জ করলেই হচ্ছে। তা আমি ওর কথা মতো একটাতে কাজ করি। প্রথমে একদিন চললে, দ্বিতীয় দিনও হেল্পার হিসেবে তখন আরেকজন ছিল না, সেই সুযোগটা আমি নিই, আমাকে নেই, কাজ করতে থাকি। কাজ করার প্রেক্ষিতে আমি আস্তে আস্তে আমার যে উদ্দেশ্যটা সেটা কাজ শুরু করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।